ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এবার নজর রাখতে হচ্ছে রামকৃষ্ণ মিশনে। শিলিগুড়ি সেই রামকৃষ্ণ মিশনে হামলার 4 দিন পার, কিন্তু এখনো প্রদীপ রায় যিনি মূল অভিযুক্ত সে এখনো অধরা। 19শে মে থানায় গিয়ে প্রদীপ রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে মিশন কর্তৃপক্ষ। প্রদীপের বিরুদ্ধে অস্ত্র আইনে কোনো মামলা দায়ের করেনি পুলিশ, অধিকাংশ ধারাই জামিনযোগ্য। মিশনের দায়ের করা অভিযোগ কি খতিয়ে দেখেনি পুলিশ? শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি সংক্রান্ত বিষয়ে স্বামী অক্ষয়ানন্দজির নামে যে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ রামকৃষ্ণ মিশনের কর্তৃপক্ষের। গত 15 বছর আগেই শিলিগুড়ি থেকে প্রয়াগরাজ রামকৃষ্ণ মিশনে চলে গিয়েছেন স্বামী অক্ষয়ানন্দজি। কেন তাকে বদনাম করতে এই জামিন অযোগ্য ধারায় মামলা হলো? প্রশ্ন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিধানন্দজির। অক্ষয়ানন্দজির অধ্যক্ষতার সময়ই স্বর্গত সুনীল রায় এই জমিটি ডিড অফ গিফট করে রামকৃষ্ণ মিশনকে দিয়েছিল। যখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে তখন অক্ষয়ানন্দজি এলাহাবাদে আছেন, প্রয়াগরাজে। অক্ষয়ানন্দজি স্থলাভিষিক্ত হয়েছেন স্বামী শিব প্রেমানন্দজি। নন-বেইলেবল ধারা এফআইআর নেওয়া হয়েছে বা লঞ্চ করা হয়েছে তাদের বিরুদ্ধে। এটা টোটালি আনএক্সেপ্টেবল। আমি নিশ্চিত এই দুজন সাধুর ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে প্রশাসন নজর দেবে। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখল কাণ্ডে চড়ছে রাজনীতি। মিশনে হামলা নিয়ে এবার তৃণমূলকে তুলে ধরা অমিত শাহ। মিশনে হামলা নিয়ে প্রধানমন্ত্রীকে অভিযোগ জানাবেন জলপাইগুড়ির বিদায়ী সাংসদ। কার্তিক মহারাজের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ রয়েছে অব্যাহত। আবার মুখ্যমন্ত্রীর সমর্থনে কলকাতায় পথে নামলেন বৌদ্ধ সন্ন্যাসীরা। बनर्जी अब आपा खो रही है। भारत सेवाश्रम संघ, रामकिशन मिशन और इस्कॉन ये ऐसी संस्था है जिसका देश के रचनात्मक और आध्यात्मिक बहुत बड़ा योगदान है। জমি মাফিয়া দখলে শিলিগুড়ি সেবক রোডের রামকৃষ্ণ মিশনে হামলা। থানায় গিয়ে অভিযোগ করার পরও অভিযুক্ত যেমন অধরা, তেমনি 15 বছর আগে প্রয়াগরাজে চলে যাওয়া অক্ষয়ানন্দ মহারাজের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিতর্কের জল আরও ঘোলা হয়েছে। বারবার প্রশ্নের মুখে পড়ছে পুলিশের ভূমিকা। আর এই প্রেক্ষাপটে বাংলায় ভোট প্রচারে এসে চড়া সুর অমিত শাহ। মিশনে হামলা প্রসঙ্গ থেকে কার্তিক মহারাজকে মুখ্যমন্ত্রীর আক্রমণ। তৃণমূলকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রীর ডেপুটি। भारत सेवाश्रम संघ न होता तो आज हमारा बंगाल पाकिस्तान का हिस्सा होता, बांग्लादेश का हिस्सा है। उनको इतिहास मालूम नहीं है। स्वामी प्रणवानंद के कारण ही आज भारत में ये पश्चिम बंगाल बचा। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখল কাণ্ডে চড়ছে রাজনীতি। এদিন মিশনে যান জয়ন্ত রায়। এবার প্রধানমন্ত্রীকে নালিশ জানাতে চলেছেন জলপাইগুড়ির বিদায়ী সাংসদ। হাইকোর্টের যেখানে একটা ডিসিশন দেওয়া আছে, এতগুলা লোক আক্রমণ করলো, তারপর তাদেরকে এখনো ধরা হয়নি। খুবই খুবই দুঃখজনক। তার মানে কি চলছে আমাদের রাজ্যে? মমতা ব্যানার্জি ওদেরকে ইঞ্জেকশন দিয়ে আবার আনিয়েছেন। ভোটে তারা ছিল না। উনি মোল্লা মৌলবি সাধু সান্ত ছাড়া ভোট করতে পারেন না। এই জন্য ইচ্ছে করে ধর্মকে নিয়ে এসে বর্ম করে নিজের দুর্নীতিটাকে চাপা দিতে চাইছেন। ব্যক্তিগতভাবে কয়েকজন বিজেপিকে সাহায্য করার জন্য বিজেপির নির্বাচনী প্রচারের মঞ্চে বসে তিনি বিজেপির হয়ে কথা বলছেন, তার বিরুদ্ধেই প্রতিবাদ। এই ধরনের সংস্থাগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভক্তি ছিল, আমাদের ভক্তি শ্রদ্ধা আছে এবং আমাদের ভক্তি শ্রদ্ধা থাকবে। মিশনে হামলা নিয়ে তৃণমূলের অন্দরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। শিলিগুড়ির বাসিন্দারাও সরব। যদি পুলিশ একদম শুরু থেকে এই সমস্ত ঘটনার যদি অপরাধীদের বা চিহ্নিত অপরাধীদের এর মধ্যে যারা তাদের প্রতি যদি সঠিক মনোভাব নিয়ে যদি এই সম্পূর্ণ কেসটা নিয়ে এগোতো। মিথ্যে মামলা করেছে প্রদীপ রায়, তাকে হাতের নাগালে পেয়েও যদি ওনারা ছেড়ে দিয়ে থাকেন, ঠিক আছে, ওনারা দায় তো বর্তাচ্ছে, নিতে হবে মানে কি, এখন তো স্বীকার করেছে, তাকে ধরুক। মিশনে হামলা নিয়ে এই টানাপোড়েনের মধ্যে কার্তিক মহারাজের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে জারি রয়েছে প্রতিবাদ। বুধবার হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে কৃষ্ণনগরে বের হয় ধিক্কার মিছিল।
রামকৃষ্ণ মিশনের পর হামলার আশঙ্কা বিশ্ব হিন্দু পরিষদে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। সাধু সন্তদের একাংশ যখন মুখ্যমন্ত্রীর বিরোধিতায় পথে নেমেছেন, তখন কলকাতায় অন্য ছবি। টালিগঞ্জে মুখ্যমন্ত্রীর পক্ষ নিয়ে ময়দানে নামল বৌদ্ধদের সংগঠন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.